সেদিন শারদ দেবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণ চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্থ রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনী। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে, বধূ আমি তার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ কি সাহস বলে, এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তর বীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালে। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অবন্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার গান। মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় ফেরিলা চমকে প্রাসাদের প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে কখন না ধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানি পুরো রক্ষক তখনই ছুটে আসে, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তারে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরব নিবৃতে স্তূপ পদমূলে নিভিল চকিতে সেই শারদীর শিখা।